একটা বড় হয়েছস কই? না এটা মনে খাঁচা খাসা আছে এটা মোটামুটি একটু খাইছি। তুই ফাইয়া তোর কোনো লাভ নাই, এটাকে খাওয়া যাব না খাওয়ার অনুপযোগী। চল চলে যাই। ও যাই হোক, আনারস বাগানে আসলাম, অনেকগুলো আনারস দেখলাম। ফেঞ্চুগঞ্জ আনারসের জন্য বিখ্যাত। এই এলাকার বাগানের আনারসগুলা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। অন্যান্য এলাকার তুলনায় এই এলাকার আনারসগুলো অনেক রসালো এবং মিষ্টি হয়। তাই আজকে চললাম আনারস বাগানে, পুরা বাগানে গিয়ে আনারস খাবো। ও আল্লাহ, কিধর है? বাগান কত দূর? ওরে আর বাচ্চা দেখো ওই বাগান আর কত দূর হইব? সাধন সব কিছু খুললা খো এখান থেকে এখানে গাড়ি রাখা লাগবো। সাধন পিছিয়ে থাক। ফেঞ্চুগঞ্জের আনারস বাগান, এই এলাকার আনারসগুলো অনেক মজা হয়, অনেক মিষ্টি রসালো সুন্দর হয়। তো আজকে চলে আসলাম একেবারে ডাইরেক্ট বাগানে, আনারস বাগানে চলে আসলাম। আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি আনারস খাওয়ার জন্য, আনারস বাগানের আনারস খাওয়ার জন্য। এই যে এগুলা কিন্তু আনারসের গাছ, এই যে ছোট ছোট গাছ, সামনে কিন্তু অনেক বড় বড় গাছ আছে। তো আমরা সামনে যাইতেছি বড় বড় গাছগুলো দেখার জন্য। আমার সাথে আছে ছোট ভাই জিহাদ, আর আমাদের সাথে আছে পুলিশ অফিসার একজন সাধন। সাধনের সাথেই মূলত আমাদের আশা। সাধন এই এলাকার সবগুলা রাস্তাঘাট সহ এই বাগানের যত খুঁটিনাটি আছে সবগুলোই সে কিন্তু জানে। আসলে আমাদের অনেক কষ্ট হইতেছে, অনেক পাহাড়ের উপরে উঠতেছি আনারস বাগানটায়, এই পুরোটাই কিন্তু আর আনারস বাগান। আর এই রাস্তাটা দেখাইতেছে আমাদের সাধন অবশ্য ব্যায়াম হইতেছে কিন্তু মারাত্মক। টিলা কিন্তু আরো অনেক উপরে উঠতে হবে। একটা আনারস পাইছে অবশ্য চুল। এ আমাদেরকে আনারস কুজ্জা বার করতে দিব ভাই, পাইলাম কি আনারস? আনারস কি কুজ্জা বার করতে দিব? কোন জায়গায় আছে আমরা ভাই জঙ্গলে ঢুকতে দেবো। আসলে এখানে কোনো ব্যক্তি মালিকানা নাই, যে আসে সেই খায়, যার কারণে মানুষ অনেকেই আসে আইসা ফ্রিতে আনারস খায়, গাছ থেকে ফ্রিতে খায়। তো আমার মনে হয় যে আমরা আসতে পারছি। আনারস গাছগুলা দেখেন, এগুলোর মধ্যেই কিন্তু মূলত আনারসগুলা হয়। এগুলোর মূলত এগুলোতেই আনারসগুলো হয়। তা আমার মনে হইতেছে না যে আমরা কোনো প্রকার আনারস আজকে খাইতে পারবো, কারণ এখানে একটা আনারসের কোনো সন্ধান নাই। আমাদের সাধন ঠাকুর আমাদেরকে নিয়ে যাচ্ছে
আজকের এই ব্লগের মোটামুটি আজকের এই ভিডিওর হুতা বলতে পারেন আমাদের সাধন। তার ডিউটি শেষ অবশ্য, আপনারা আবার উল্টা পাল্টা ভাববেন না, তার ডিউটি শেষ অবশ্য। একসাথে চলে আসলাম আনারস খাওয়ার জন্য। এই যে আনারসের গাছগুলো, আনারসের ছোটো গাছ আমরা পাইছি, এই যে ছোটো আনারস। প্রত্যেকটা গাছেই কিন্তু ছোট ছোট আনারস আছে, প্রত্যেকটা গাছেই কিন্তু ছোট ছোট আনারস আছে, বড় হয় না এগুলা। যেগুলা বড় হয়েছে মোটামুটি এগুলা সবাই ফাইয়া নিয়ে গেছে। এই যে ছোট ছোট সুন্দর। এ বড় আনারস আছে নাকি? এই যে তো আমরা আসছি লেটে, অথবা আমরা তেমন কোনো জানি না আনারস কোন সময় বড় হয় অথবা কীভাবে পাওয়া যায়। মোটামুটি অনেক ছোট ছোট আনারস এখন। একটা বড় হয়েছে কই? না এটা মনে হয় খাঁচা। কাঁচা আছে, এটা মোটামুটি একটু খাইছি। তুই ফাইয়া তো কোনো লাভ নাই, এটাকে খাওয়া যাব না, খাওয়ার অনুপযোগী। চল চলে যাই। ও যাই হোক, আনারস বাগানে আসলাম, অনেকগুলো আনারস দেখলাম। আসলে আনারস না খাইতে পারলেও বাগানটা এসে দেখলাম। তবে আমার মনে হইতেছে না যে আর ভিতরে যাওয়া ঠিক হবে, কারণ সাফ টাফ থাকতে পারে। এদিকে যাই। একটা না দুটো করতেছি। মোটামুটি আমরা ব্যর্থ আনারস বাগানে এসে, একটা আনারসের দেখাও হইলাম না, খাবার দূরের কথা। জিহাদ, তুমি বলো আনারস বাগানে আমাদের আনারস না পাওয়ার অনুভূতি। হ্যাঁ ভাই, বিরাট কষ্ট লাগতেছে, অনেক কষ্ট করে উঠছি। হ্যাঁ ভাই, একটা দইলে খাওয়া লাগবে, খুঁজে পাইতেই হবে ভাই। তো পাইলাম না কোনো প্রকার আনারস। আচ্ছা, আনারস না পাওয়ার অনুভূতিটা বলো। আনারস না বললে আমরা এনজয় করতে আইছি, আমরা বাগানটা এসে বাগানের সৌন্দর্য আমরা দেখতে পারতেছি। যাই হোক, পরবর্তীতে কোনো একদিন দেখা হবে। সবাই ভালো থাকেন।